2 দিনের জার্মিনেশনে যে বীজগুলো আমি বপন করেছিলাম, আজকে তার আপডেট শেয়ার করতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আমি হরেক রকম বীজ একসাথে জার্মিনেশনে রেখে সেখান থেকেই কিন্তু 2 দিনের মাথায় অনেক বড় একটি সিডিং ট্রেতে বীজ বপন করেছিলাম। তা হচ্ছে পুরোপুরি আজকে 11 দিন হয়েছে। তো 11 দিন পর আমরা হচ্ছে এর আপডেটটি আপনাদের সাথে শেয়ার করব। কোন কোন বীজ থেকে গাছগুলো বের হয়েছে, কী কী গাছ বের হলো, চলেন এক ঝলক আমরা ভিডিওটি দেখে নিই। প্লিজ ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিবেন, কারণ এই বীজগুলো খুবই ভালো মানের বীজ, আপনারা সবাই জানেন। আর ভালো মানের বীজ হলে জার্মিনেশন ছাড়াও যে কতটা ভালো সফলতা পাওয়া যায় সেটাই সবাই জানতে পারবে। তো চলেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা সরাসরি মূল ভিডিওতে। সবার শুরুতে দেখাচ্ছি, এই হচ্ছে বড় আকারের যে আমি একটি সিডিং ট্রে কিনেছিলাম এবং উপরে লিড আছে। আর লিডের যে মুখ আমি বন্ধ করে রেখেছিলাম, এই যে দেখেন, এখনো পর্যন্ত কিন্তু সেটা খুলিনি, এখনো পর্যন্ত বন্ধই আছে। আর কতটা স্টিম ভেতরে জমেছে তা তো দেখতেই পাচ্ছেন। তো সবার শুরুতে হচ্ছে আমরা দেখব যে ট্রেগুলোর নাম লেখা আছে। এটা হচ্ছে চিচিঙ্গা, এই যে আমরা লিখে রেখেছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে। আর মাঝখানে ছিল ধুন্দুল, আর একদম শেষে যেটা ছিল সেটাতে ছিল হচ্ছে চাল কোমড়া। জি হ্যাঁ। তো চলেন এখন একটা একটা করে আমরা ট্রেগুলো খুলি। জাদুর মন্ত্র যাকে বলে, জাদুর মন্ত্রগুলো খুলি 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 খুলি। শুকুর আলহামদুলিল্লাহ, এই হচ্ছে ভাই চিচিঙ্গা গাছ। দেখতেই পাচ্ছেন কত 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 চমৎকারভাবে গাছগুলো বের হয়েছে। এই যে দেখেন, যতগুলো বীজ দিয়েছি ততগুলো বীজ থেকেই আলহামদুলিল্লাহ চিচিঙ্গা গাছ বের হয়েছে, যাকে অনেকে কইডা বলে, আর আমরা একে চিচিঙ্গা বা কহি বলে থাকি। যার ভাজি বা তরকারির অসাধারণ টেস্ট হয়। সবাই কম বেশি আমরা কিন্তু এর ফলন করতে চেষ্টা করি। আমার কাছে গতবার একটি পটে লাগিয়েছিলাম, অতিরিক্ত ঠান্ডা বৃষ্টিতে কিন্তু চিচিঙ্গাগুলো বড় হয়নি, আপনারা সবাই দেখেছিলেন। সেই পারপোসে এবার কিছুটা ভিন্নতা নিয়ে আসবো গার্ডেনিংয়ে, যেন যেই ধরনের সবজিগুলো লতালো এবং আমাদের দেশীয় ট্রপিক্যাল কান্ট্রির টু মাচ গরম চাই, যেমন কি ঝিঙ্গা, ধুন্দুল, তারপরে হচ্ছে এই যে চিচিঙ্গা। তো ধুন্দুল, ঝিঙ্গা, হ্যাঁ হ্যাঁ, ঝিঙ্গা, ধুন্দুল, চিচিঙ্গা, এইগুলোকে যেন একটু অতিরিক্ত তাপ দিয়ে বড় করতে পারি সেই দিকে একটু নজর রাখবো। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমার ধুন্দুলের গাছগুলো। আপনারা নিজেরাই দেখেন এর রং রূপ কত চমৎকার হয়েছে। প্রতিটি গাছই কিন্তু আমি নারিকেলের যে ছোবা, যাকে বলা হয় কোকোপিট, তার ভিতরেই কিন্তু লাগিয়েছি। এই যে দেখেন, তো এই হচ্ছে ধুন্দুল। ধুন্দুল গাছও যতগুলো বীজ দিয়েছি আলহামদুলিল্লাহ মাশাল্লাহ ততটাই উঠেছে। এরপর চলেন ফাইনালি দেখি হচ্ছে চাল কুমড়ো। এই হচ্ছে ভাই চাল কুমড়া গাছ, দেখেন চাল কুমড়া গাছও কিন্তু সফলতা দারুণ দিয়েছে। এই যে আমি যতগুলো লাগিয়েছি এখনও সবগুলো ওঠেনি, এই যে স্লোলি স্লোলি কিন্তু বের হচ্ছে গাছগুলো। এই যে দেখেন, স্লোলি স্লোলি বের হচ্ছে, দেখে মনে হচ্ছে যে এগুলো হচ্ছে শশা গাছ। আসলে এগুলো শশা না, এগুলো হচ্ছে আমাদের একদম অথেন্টিক বাংলা দেশীয় চাল কোমরের গাছ। এই যে দেখেন, আমি ভালো করে একটু দেখাচ্ছি। এই যে দেখেন, যারা চিনেন বীজ সম্বন্ধে আইডিয়া আছে, এই যে দেখেন এটা হচ্ছে চাল কোমর। এই যে এটা কিন্তু আপনার শশা গাছ না। তো দেখেন, সিডিং ট্রেতে কোকোপিটে রাইট ওয়েতে আমি গাছগুলো লাগানোর কারণে গাছগুলোতে কিন্তু খুবই চমৎকার ফলন এসেছে। এখন আপনাদের যে যারা সিডিং ট্রেতে গাছগুলো করবেন তাদের জন্য আমি একটি জিনিস দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এখন হচ্ছে হুট করে পুরো লিডটি আপনারা এভাবে খুলে দিবেন না, তাহলে নিচের গাছটি কিন্তু আঘাতপ্রাপ্ত হবে। বাহিরে দেওয়ার আগে বাহিরে এবং ঘরের তাপমাত্রার সাথে আপনাদের একটু সেট করতে হবে, অল্প অল্প করে, ঠিক এভাবে অল্প অল্প করে মুখটি যখন খুলবেন, নিচের গাছটি যখন ইউজড হয়ে যাবে পুরোটা এভাবে খুলে দিবেন। যখন দেখবেন এই খোলা অবস্থায় 1 সপ্তাহ পার হয়ে গেছে, তখন আপনারা লিডটি খুলে দিলে ঘরের তাপমাত্রার সাথে অ্যাডজাস্ট হবে এবং বাহিরের তাপমাত্রার সাথে। তো এই হচ্ছে ভাই আমার অবস্থা, বর্তমান অবস্থা। আমি তো ভীষণ খুশি যে গাছ যা চেয়েছি তা সবই পেয়েছি।
অনেকেই জানতে চাচ্ছিলেন যে 2 দিনের জার্মিনেশনের আমার বীজগুলোর কি অবস্থা। তো তারা জেনে নিশ্চয়ই খুশি হবেন। গাছগুলো মাশাআল্লাহ সবগুলো হয়েছে। আমি তো অনেক বেশি হ্যাপি, অনেক বেশি খুশি আছি। এখন হচ্ছে অনেকেই আমার কাছ থেকে যারা বীজ নিয়েছেন তাদের সবার চারা নাকি বের হয়েছে। আমাকে কমেন্ট বক্সে আপনারা জানিয়েছেন ভিডিওর নিচে এবং পার্সোনালিও মেসেজ দিয়ে। তো আমি অনেক বেশি হ্যাপি হয়েছি যে বীজগুলো নিয়ে আপনারা চারা করতে পেরেছেন। অবশ্যই চারাগুলোকে একটু যত্ন দিবেন, তাহলে দেখবেন এই চারা থেকেই আপনারা রত্ন পাচ্ছেন সামার ভরে। আর যেহেতু আমাদের গরম কান্ট্রির সবজি চিচিঙ্গা, ধুন্দুল, ঝিঙ্গা এগুলোকে চেষ্টা করবেন একটু গরম পরিবেশেই রেখে বড় করতে, এবং বাহিরের আর্দ্রতাটা গরম হলেই বাহিরে দিতে, এবং তারপরেও গরমটা যেন একটু প্রোটেক্ট থাকে, এরা ধরে রাখতে পারে গাছ, ওই পদ্ধতিটাও যেন একটু আমরা সবাই কম বেশি অবলম্বন করতে পারি। কারণ এত কষ্ট করে চারা করে গাছ করে এই দেশের খারাপ ওয়েদারের জন্য যদি ফলনটা না পাই অনেক কষ্ট লাগে। তাই আমি আপনাদের সাথে ডে বাই ডে সব কিছু শেয়ার করব যে এবছর নতুন এবং ভিন্নতা কী নিয়ে আসবো আমি আমার বাগানে। তো বিদায় নিচ্ছি আজকের মতো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ।